হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটু আলু কাবলি করব। তো ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, আর সন্ধ্যাবেলায় আমি আলু আর ছোলাটা প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এরপর দেখো কেটে রেখেছি পেঁয়াজ, শসা, লেবু, ধনিয়া পাতা আর লঙ্কা। তো আর এই যে মশলাটা বাড়িতেই বানানো, আর এই যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এগুলো আমি নাইফ বোর্ডে নিয়ে নিয়েছি। এটা আমি পিস পিস করে এবার কেটে নেব। তোমরা যেরকম সাইজের খেতে চাও সেই সাইজের করে নিতে পারো। তো আমি একটু ছোটো ছোটোই করবো, আর ছোটো ছোটো করলেই বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এটা সেদ্ধর সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর ছোলাটা। তো এরপর চলো একে একে সব কিছু নিয়ে আমি মাখিয়ে ফেলি। প্রথমেই দেখো ছোলাটা নিয়ে নিয়েছি, এরপর সেই আলুগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি। তারপর যেগুলো কুচিয়ে রেখেছি পেঁয়াজ, শসা, ধনিয়া পাতা, লঙ্কা, লেবুটা রস করে দেব। তো তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খেতে চাও দিতে পারো। আর এই যে আমি একটা লেবু দিয়েছিলাম, তো তারপরে টেস্ট করার পরে আমি আরও হাফ দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু রসটা নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে নেব। আর ওই যে মশলাটা দেখালাম ওটা বাড়িতে বানানো, সেটাই দিয়ে নিলাম। দেখো পরিমাণ একটু বেশি দিলে টেস্টটাও ভালো হবে আর গন্ধটাও বেশ ভালো আসবে। আর আমি কিন্তু ফুচকাতে যে মশলাটা দিয়েছিলাম এই সেমই এই মশলাটা বানিয়েছি। ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো ভালো করে ভেজে এটা মিক্সি করে নিয়েছি, তো সেটাই। আর দেখো আমি একে একে মাখিয়ে নিয়েছি, এরপর সবাইকে দিয়ে নেবো। আমরা বাড়িতে 4জন, তো সবার জন্য দেখো গুছিয়ে নিয়েছি। একটা আমি, আমার হাজব্যান্ড আর একটা মা বাবা। তো এরপর চলো একটু টেস্ট করে দেখা যাক। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো, আর সন্ধ্যার টিফিনে এগুলো থাকলে বেশ জমেই যায়। তো আজকে সন্ধ্যার স্ন্যাক্সে আমার এটাই ছিল। তোমরা কে কী খেলে জানিও, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।